এখানে সাইন এ, এই সাইন বিটাকে এই পাশে আনলাম, সাইন দুইটা একসাথে করলাম, কস দুইটা একসাথে করব, তাহলে এখানে কস বি মাইনাস কস এ হয়। তো এটা সাইন সি মাইনাস সাইন ডি এর সূত্র অ্যাপ্লাই করবো। সাইন সি মাইনাস সাইন ডি এর সূত্র হলো টু কস সি প্লাস ডি বাই টু। এখানে সি হলো এ, ডি হলো বি, টু সাইন সি মাইনাস ডি বাই টু, সি মাইনাস ডি বাই টু ইকুয়াল কস সি মাইনাস কস ডি এর সূত্র অ্যাপ্লাই করবো, সেটা হলো টু সাইন ডি মাইনাস সি বাই টু সাইন সি প্লাস ডি বাই টু বি প্লাস এ বাই টু সূত্র অ্যাপ্লাই করছি। তো আমি উভয় পক্ষ থেকে, উভয় পাশ থেকে, এই পাশ এই পাশ থেকে আমি এখানে টু টু কাটা দিতে পারি, সেম যেহেতু এখানে সাইন এ মাইনাস বি টু আছে, এখানেও সাইন এ মাইনাস বি টু আছে, তার মানে এইটা এইটা বাদ। তো এখানে আমি আছে সি এ প্লাস বি কস এ প্লাস বি বাই টু, আর এই পাশে আছে সাইন এ বি প্লাস এ মা এ প্লাস বি একই জিনিস বাই টু। তো আমি কি করতে পারি, এটাকে এই পাশে আনতে পারি, তাহলে কি হয়ে যাবে যে cos a প্লাস বি বাই টু সাইন এ প্লাস বি বাই টু ইকুয়াল ওয়ান। আর এটাকে আমি লিখতে পারি cot a প্লাস বি বাই টু ইকুয়াল, আর অনকে লিখতে পারি, আমরা জানি cot 45 ডিগ্রির মান ওয়ান, মানে পাই বাই ফোর লিখতে পারি cot। তো উভয় পাশ থেকে আমি কট কট কেটে দিলে থাকবে এ প্লাস বি বাই টু ইকুয়াল পাই বাই ফোর। তো আমি এখান থেকে লিখতে পারি এ প্লাস বি ইকুয়াল টু, ওই পাশে গেলে টু পাই বাই ফোর। আর সুতরাং আমি লিখতে পারি কি এ প্লাস বি ইকুয়াল পাই বাই টু। আর এটাই আমাকে দেখাইতে বলছে, দেখানো হলো। তো এখানে সাইন দুইটাকে এক পাশে করবো, তাহলে আমি লিখতে পারি সাইন আলফা, আর এটা এই পাশে আসছে প্লাস সাইন ভিটা, আর এটা হলো কস ভিটা আছে, আর এটা এই পাশে গেলে কস আলফা প্লাস কস আলফা। তো এটাকে সাইন সি প্লাস সাইন ডি এর সূত্রে অ্যাপ্লাই করবো। সাইন সি প্লাস সাইন ডি এর সূত্র হলো টু সাইন সি প্লাস ডি বাই টু কস সি মাইনাস ডি বাই টু ইকুয়াল cos c প্লাস cos d এর সূত্র অ্যাপ্লাই করব। cos c প্লাস cos d এর সূত্র হলো 2 cos c প্লাস d বাই 2 c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2 c মাইনাস d বাই 2। তো উভয় পাশ থেকে আমি কি কি কাটা দিতে পারি, টু টু কাটা, cos আলফা মাইনাস বিটা বাই টু, আর cos বিটা, এখানে cos তো মাইনাস নিতেই পারে, তো এই জন্য বিটা মাইনাস আলফা যা আলফা মাইনাস বিটা একই, তাহলে এটা আমি কাটতে পারি, এটা আমি কাটতে পারি। তো আমার এখানে থাকতেছে সাইন আলফা প্লাস বিটা বাই টু, আর এখানে থাকতেছে আমার কজ, এটাকে দেখতে পারি আলফা প্লাস বিটা বাই টু। তো এটাকে আমি কজ নিচে চলে আসবে, তাহলে আলফা প্লাস বিটা বাই টু, আর এটা হলো কজ আলফা প্লাস বিটা বাই টু ইকুয়াল ওয়ান। আর এটাকে আমি লিখতে পারি কি টেন, টেন আলফা প্লাস বিটা বাই টু, আর এটাকে লিখতে পারি আমরা টেন 45 ডিগ্রি, মানে পাই বাই ফোর। তাহলে আমি এটাকে লিখতে পারি টেন টেন কাটা, যে আলফা প্লাস বিটা বাই টু ইকুয়াল পাই বাই ফোর। তো আমি এই ফোরটা এই পাশে পাঠিয়ে দিই, তাহলে ফোর গুণ আলফা প্লাস বিটা বাই টু ইকুয়াল পাই। আর এটাকে আমি লিখতে পারি টু টু, এখান থেকে কাটাকাটি করলে টু থাকবে, তাহলে টু ইন্টু আলফা প্লাস বিটা ইকুয়াল পাই। আর আমাকে এটাই দেখাইতে বলছে, দেখানো হলো। দেওয়া আছে ভাই, দেওয়া আছে, দেওয়া আছে, প্রথমে দেওয়া আছে আমার সাইন আলফা
সাইন আলফা প্লাস সাইন বিটা ইকুয়াল এ। এটাকে আমি লিখতে পারি সাইন সি প্লাস সাইন ডি সূত্র অ্যাপ্লাই করে, যে সাইন সি প্লাস সাইন ডি সূত্র হলো 2 সাইন সি প্লাস ডি বাই 2 কজ সি মাইনাস ডি বাই 2 ইকুয়াল এ। এটাকে আমি 1 নম্বর সমীকরণ দিলাম। আবার দেওয়া আছে কজ আলফা প্লাস কজ বিটা ইকুয়াল বি। এটাকে কজ সি প্লাস কজ ডি এর সূত্রে অ্যাপ্লাই করব, সেটা হলো 2 কজ সি প্লাস ডি বাই 2 কজ সি মাইনাস ডি বাই 2, আর এই পাশে দেওয়া আছে বি। এটাকে দিলাম 2 নম্বর সমীকরণ। তো আমি এখানে দেখতে পাচ্ছি আমাকে যেটা প্রমাণ করতে বলছে সেখানে এ স্কয়ার আছে আর বি স্কয়ার আছে, আর দুইটাই একই চিহ্ন বিশিষ্ট। তাই আমি কি করব, 1 কেও স্কয়ার করব, 2 কেও স্কয়ার করব, তারপর যোগ করব। লিখব 1 ও 2 কে বর্গ করে যোগ করি। তো 1 কে বর্গ করলে মানে বাম সাইডে থাকবে 4 সাইন স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2 এবং কজ স্কয়ার, কারণ সবার সাথেই তো স্কয়ার হবে, আলফা মাইনাস বিটা বাই 2 যোগ 2 নম্বর সমীকরণের বাম পাশেরটা, সেটা হয়ে যাবে 4 কজ স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2 কজ স্কয়ার আলফা মাইনাস বিটা বাই 2 ইকুয়াল 1 নম্বর সমীকরণের ডান সাইডে এটা এ স্কয়ার হয়ে যাবে বর্গ করলে, আর প্লাস বি স্কয়ার যেহেতু আমরা যোগ করছি। তো এইবার আমি দেখতে পাইতেছি যে আমার উভয় বাম সাইডে আর কি, এখানে আমি 4 কমন নিতে পারি এবং কজ স্কয়ারও কমন নিই, কজ স্কয়ার আলফা মাইনাস বিটা বাই 2 কমন নিতে পারি। তো আমার এখানে থাকবে সাইন স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2 প্লাস এই পাশে থাকবে কজ স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2, আর এই পাশে এ স্কয়ার প্লাস বি স্কয়ার থাকলো। তো আমি এইবার ইজিলি এটা বলতে কি বোঝায় 1, তো আমি এটাকে দেখতে পারি যে 4 cos স্কয়ার আলফা মাইনাস বিটা বাই 2 ইন্টু 1, সেটা দেখলাম না যে এ স্কয়ার প্লাস বি স্কয়ার। তো আমি দেখতেছি যে আমার যেটা প্রমাণ করতে বলছে সেটাকে হচ্ছে সাইন, তো এই কসটাকে আমি সাইনে লিখতে পারি যে আমরা জানি cos স্কয়ার থিটা মাইনাস 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, তাহলে এটাকে লিখতে পারি সাইন স্কয়ার আলফা মাইনাস বিটা বাই 2 ইকুয়াল এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। তো এই লাইনটাকে দেখা যায় 4 ইন্টু 4 সাইন স্কয়ার আলফা মাইনাস বিটা বাই 2 এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। এই লাইনটাকে এই এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, সরি এটা প্লাস ছিল, এটাও প্লাস ছিল, এই দুইটাকে আমি এই পাশে আনবো, তাহলে এটা 4 মাইনাস এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, আর এটাকে ওই পাশে নিলে থাকবে প্লাস হয়ে যাবে প্লাস সাইন স্কয়ার আলফা মাইনাস বিটা ভাগ 2। তো এই লাইনটাই আমি অপর পৃষ্ঠায় লিখতেছি। তো এখানে আমি বাম পাশে এটা ডান পাশে লিখছি এবং ডান পাশে এটা বাম পাশে লিখছি, একই কথা। তো এইবার এই 4টাকে আমি ওই পাশে পাঠিয়ে দিব, তাহলে এখানে থাকবে সাইন স্কয়ার আলফা মাইনাস বিটা বাই 2, আর এখানে হবে 1/4, এই 4টা ওই পাশে গেলে 1/4 হবে, আর এখানে আছে 4 মাইনাস এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। তো এখানে সাইন স্কয়ার আছে, এটা কি ওই পাশে গেলে হয়ে যাবে রুট, তাহলে আলফা মাইনাস বিটা বাই 2, এটাকে 1/4 কে রুট করলে হবে 1/2 প্লাস মাইনাস, আর এটাকে রুট করলে হবে রুট 4 মাইনাস এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। আর এটাই আমাকে প্রমাণ করতে বলেছে, প্রমাণিত। তো এইখানে আমি টার্মটা দেই, তো সাইন থিটা লিখলাম আর এই সাইন 13 থিটাটা লিখলাম, একসাথে করলাম যেহেতু যোগ আকারে আছে। পরে সাইন 5 থিটাটা লিখলাম প্লাস সাইন 9 থিটাটাও লিখলাম, 9 থিটা, আর নিচে সেম ভাবে cos থিটা প্লাস cos 13 থিটা লিখলাম প্লাস cos 5 থিটা প্লাস cos 9 থিটা লিখলাম। তো এইবার আমি
সাইন সি প্লাস সাইন ডি এর সূত্র অ্যাপ্লাই করব। সাইন সি প্লাস সাইন ডি এর সূত্র হলো 2 সাইন সি প্লাস ডি বাই 2। তো এখানে থিটা প্লাস 13 থিটা বাই 2 এবং cos থিটা মাইনাস 13 থিটা বাই 2 মানে সি মাইনাস ডি বাই 2 প্লাস সাইন সি প্লাস ডি এর সাইন সি প্লাস সাইন ডি এর সূত্র অ্যাপ্লাই করব। 2 সাইন, এখানে আমি সি প্লাস ডি বাই 2 ডাইরেক্ট করি যেহেতু জায়গা নাই। 9 5 14, 14 কে 2 দিয়ে ভাগ করলে থাকবে 7, তার মানে 7 পাই। আর পরেরটা হলো cos c minus d by 2। তো cos c minus d বলতে এখানে c cos লিখলাম, c minus d বলতে 5 minus 4, 5 minus 9, তার মানে 4 পাই। 4 থিটা, 4 থিটাকে 2 দিয়ে ভাগ করলে হবে 2 থিটা। এখানে মাইনাস বলতে পারো যে মাইনাস করি, আর cos minus থিটা মানে তো cos থিটা, এই জন্য মাইনাসটা চিন্তা করার কারণই নেই। তো 2 থিটা লিখে দিলাম ডিরেক্ট। এখানে করতে পারতাম এটা দেখে এটার মতো সেম জায়গা নিয়ে করবা তাহলে হয়ে যাবে। এটা cos c প্লাস cos d এর সূত্র 2 cos c প্লাস d মানে 14 ভাগ 2 মানে 7 পাই। cos c minus d by 2 মানে এটা বিয়োগ এটা 12, 6 পাই। তাহলে এখানে হবে 6 পাই 6 থিটা সরি প্লাস এখানে হবে সেম ভাবে 2 cos c প্লাস d by 2 মানে 14 ভাগ 2 মানে 7 থিটা। cos c minus d by 2 মানে cos 9 থেকে 5 গেলে থাকে 4, 4 ভাগ 2 মানে 2 থিটা। তো এই লাইনটাকে একটু সুন্দরভাবে সাজায় লিখলে আমার প্রথমটা তো আমি একটু বিস্তারিত লিখছি, সেটা ঠিকঠাক লিখলে হবে sin 14 ভাগ 2 মানে 7 থিটা, যেটা এখানে হয়েছে সেম ভাবেই। cos এখানে হচ্ছে মাইনাস 12 বাই 2 মাইনাস 6 হওয়ার কথা, কিন্তু cos মাইনাস থিটা মানে তো cos থিটা, এই জন্য 6 থিটাই লিখতে পারি। প্লাস 2 sin 7 থিটা cos 2 থিটা 2 cos 7 theta cos 6 theta plus 2 cos 7 theta cos 2 theta। এই লাইনটাই আমি অপপৃষ্ঠায় লিখি। তো এইটা থেকে এই দুইটা থেকে আমি কি কমন নিতে পারি 2 sin 7 theta, কারণ দুইটাতেই sin 7 theta আছে 2 আছে। তো এই পাশে থাকবে cos 6 theta plus cos 2 theta। আর এই দুইটা থেকে আমি কি নিতে পারি 2 cos 7 থিটা কমন নিতে পারি। তাহলে এখানে থাকবে cos 6 থিটা প্লাস cos 2 থিটা। তো এই অংশ থেকে এইটা কাটা 2 2 কাটা থাকবে sin 7 থিটা cos 7 থিটা। এটাকে আমি লিখতে পারি 7 tan 7 থিটা। এইটাই আমার রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। তো এখানে আমি এই দুইটাকে cos c প্লাস cos d এর সূত্রে অ্যাপ্লাই করব। সেটা হলো 2 cos c প্লাস d বাই 2 মানে a প্লাস b বাই 2 ইন্টু cos c মাইনাস d বাই 2 মানে a মাইনাস b বাই 2 প্লাস দিলাম এই প্লাসটা। তারপর এটাকে cos c এটাকে cos d চিন্তা করব। তো এখানে হবে cos c প্লাস d মানে a প্লাস b প্লাস 2c হয়ে যাবে বাই 2 cos c মাইনাস d বাই 2 মানে এখানে c মাইনাস a দুইটা তো a প্লাস b হবে, যদি এটা মাইনাস হয়ে যাবে, কিন্তু মাইনাসের কোনো ঝামেলা নাই। তো আমি এই দুইটা থেকে আমি কি কমন নিতে পারি, এখানে আছে cos a প্লাস b বাই 2, এখানে cos a প্লাস b বাই 2 আছে, 2 তো আছেই। 2 cos a প্লাস b বাই 2 কমন নিলাম, থাকলো আমার এখানে cos a মাইনাস b বাই 2 যোগ এখানে থাকতেছে cos a প্লাস b প্লাস 2c বাই 2। আচ্ছা, তো আমি এটা 2 cos a প্লাস b বাই 2 এটা ঠিকঠাক লিখলাম। এটাকে আমি c চিন্তা করলাম, এটাকে d চিন্তা করলাম। cos c প্লাস cos d এর সূত্র আবার অ্যাপ্লাই করব। 2 cos c প্লাস d মানে a b বাই 2 যোগ a প্লাস b প্লাস 2c বাই 2 ভাগ 2 c প্লাস d বাই 2 লিখছি ইনটু cos c মাইনাস d বা d মাইনাস c ও করা যায়, কারণ মাইনাস তো cos নিতেই পারে। তো আমি c মাইনাস d করি a মাইনাস b c লিখলাম। এবার মাইনাস d মাইনাস a মাইনাস b মাইনাস 2c
ভাগ 2, ওদের তো বিয়োগ আমি ডিরেক্ট করে দিছি একদম, ভাগ 2 আছে আবার, সি মাইনাস ডি ভাগ এটা 2, এটা হলো সি মাইনাস ডি, এটা 2। তো আমি এই 2টাকে বাইরে আনলাম, একসাথে গুণ করে দিলাম, তো cos a প্লাস বি বাই 2। এটাকে আমি ক্যালকুলেশন করে দেখি যে cos, যেখানে এখানে আমি ডিরেক্ট ক্যালকুলেশনটা করে নিচে 2টা লিখলাম, আর এখানে হয় 2, আর এখানে হচ্ছে a মাইনাস বি প্লাস a প্লাস বি প্লাস 2c ইন্টু cos, এইটা আমি দেখতেছি এ এ কাটা, মানে মাইনাস 2b মাইনাস 2c থাকে, তো দেখতে পারি মাইনাস 2 কমন নিলে b প্লাস c, আর নিচে তো 2 আছেই। 4 cos a প্লাস b বাই 2, এখানে আমি দেখি যে b কাটা থাকতেছে 2a 2c, 2 কমন নিলে থাকবে কি b প্লাস c, যে 2টা কমন নেবে সেই 2 এর সাথে এই 2 কাটা, তাহলে এখানে থাকবে b প্লাস 2, আর এর নিচে 2 তো আছেই, তার মানে দেখা যায় cos b প্লাস, সরি, a প্লাস c, a আছে কিন্তু b তো কাটাই গেছে, a প্লাস c বাই 2, আর এখানে cos b প্লাস c বাই 2, কারণ মাইনাস তো cos, cos মাইনাস থিটা মানে cos থিটা, তাই মাইনাসটা এমনি এমনি সরে যেতে পারে। তো আমি 4 cos a প্লাস b বাই 2 cos a plus c by 2, লাইনটা আবার লিখি, 4 cos a plus b by 2, অথবা আমি সাজায় লিখতে পারি যে cos b plus c by 2 cos c plus a by 2, আর এটাই আমাকে রাইট হ্যান্ড সাইডে আছে, সুতরাং প্রমাণিত। এখানে cos c plus cos d এর সূত্র অ্যাপ্লাই করব, 2 cos c plus d by 2 মানে a plus b by 2 into cos c minus d by 2 মানে a minus b by 2। এটা sin c minus sin d এর সূত্র অ্যাপ্লাই করব, 2 cos c plus d by 2 মানে a plus b by 2 sin c minus d by 2 মানে a minus b by 2, পাওয়ার আছে n প্লাস। এবার এটা দেখতে sin c plus sin d এর সূত্র অ্যাপ্লাই করব, 2 sin c plus d by 2 মানে a plus b by 2 cos c minus d by 2 সূত্র অ্যাপ্লাই করলাম। এখানে cos c minus cos d এর সূত্র অ্যাপ্লাই করব, 2 sin sin d minus c মানে b minus a by 2 sin c plus d by 2 মানে a plus b by 2, সূত্র অ্যাপ্লাই করছি, পাওয়ার আছে n। তো আমি এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে cos a plus b by 2 cos a plus b by 2 কাটা, 2 2 কাটা, এটা সেম সেম থিটা, তার মানে cos বাই sin মানে, যেহেতু দাগ দিয়ে ফেলছি লিখিয়ে দিই, a minus b by 2 sin a minus b by 2, পাওয়ার আছে n প্লাস। এখান থেকে আমি দেখতেছি যে এই 2 2 কাটা, কিন্তু এখানে আমার cos a minus b আছে, cos তো যাবেই না, cos তো থেকে যাবে, sin a plus b sin a plus b by 2, তার মানে এইটা কাটা। তো এই পাশে আমার থাকতেছে cos a minus b by 2, কিন্তু এটা কি আমার মাইনাস নিতে গেলে সাইন, যেহেতু আমি উল্টা পাল্টা করলেই মাইনাস একটা আইসা পড়বো, সেটা সামনে চলে আসবে, তো সাইন এটা কি b মাইনাস এর জায়গায় a মাইনাস b বাই 2 লিখলাম, এই জন্য সামনে একটা মাইনাস আসছে n। তো আমি এটাকে লিখতে পারি cot a মাইনাস b বাই 2 পাওয়ার হলো n প্লাস, এটাকে লিখতে পারি মাইনাস cot a মাইনাস b বাই 2 n। এটাকে আমি লেখা যায় যে cot a মাইনাস b বাই 2 পাওয়ার হলো n, এই যেহেতু আমার মাইনাস, তো আমি প্লাস এটাকে লিখতে পারি মাইনাস 1 টু দি পাওয়ার n, যেহেতু এটা মাইনাস বলতে মাইনাস 1 আছে আর কি, ইন্টু cot a মাইনাস b টু দি পাওয়ার 2, এটাও মানে n, মানে দুইটার সাথে আলাদা আলাদা করে দিলাম। এখন আমাকে বলছে যে রাইট হ্যান্ড সাইডে, মানে আমাকে যেটা প্রমাণ করতে বলছে n জোড় হতে পারে বেজোড় হতে পারে, তো n লিখবো। এটাকে 1 নম্বর সমীকরণ দিতে পারি যে একে n ইকুয়াল জোড় সংখ্যা হলে, তো
জোড় সংখ্যা হলে এটা cot a মাইনাস বি বাই টু, এটা cot n রইল। এটা জোড় সংখ্যা নিলে প্লাস হয়ে যাবে, তার মানে এটা প্লাস হয়ে যাবে, মাইনাসটা থাকবে না। আর এটা সরি এখানে cot ছিল, তো এটা হয়ে যাবে cot a মাইনাস বি পাওয়ার টু বাই টু n। তাই এটা হয়ে যাবে, যেহেতু সেম সেম জিনিস তার মানে দেখা যাবে টু cot a মাইনাস বি বাই টু পাওয়ার হলো, যার পাওয়ার হলো n। তো সেটা nটা আমি কটের উপর দিয়ে দিলাম, কারণ পাওয়ার তো কটের উপর, টু এর উপর তার পাওয়ার হইব না, কারণ এটা দুইটা তো যোগ করছি। আবার n হলো বেজোড় সংখ্যা হইতে পারে, তো n ইকুয়াল বেজোড় সংখ্যা হইলে আমি এখানে লিখতে পারি যে n ইকুয়াল বিজোড় হলে, এখানে হয়ে যাবে বিজোড় সংখ্যা হলে। সংখ্যা হলে তুমি দেখো এটা থাকবে cot a মাইনাস বি বাই টু পাওয়ার n। এটা কি বেজোড় হয়ে যাবে, এই সংখ্যাটা বেজোড় সংখ্যা হলে এই মাইনাসটা এই প্লাসকে মাইনাস করে দিবে, তাহলে এইটা হয়ে যাবে cot a মাইনাস বি বাই টু n, যা হলো 0। সুতরাং অ্যান্সার আমার জোড় সংখ্যা হলে এইটা আর বেজোড় সংখ্যা হলে নিচেরটা।